আজকে আমি কথা বলবো ফাইবার ম্যাচুরিটি উইথ ডেড ফাইবার কমপ্লেন। ম্যাচুরিটি বলতে আমরা সাধারণত বুঝি কোনো একটা বিষয়ে পরিপক্কতা, ওভারঅল ব্যালেন্স। আর ফাইবারের ম্যাচুরিটি বলতে আমরা বুঝি যে আমরা জানি যে প্রত্যেকটা ফাইবার কিডনি শেপে এবং প্রত্যেকটা ফাইবারের লুমেন থাকে, তার ভিতরে ফাঁকা অংশ। এই লুমেনের সারফেস থেকে প্রাইমারি সেলের যে বর্ডার থাকে, এর যে দূরত্বটা, এই দূরত্বটা কতটুকু পুরুত্ব, কতটুকু মোটা বা চিকন, সেটাই আসলে ফাইবার ম্যাচুরিটি দ্বারা প্রকাশ করা হয়। একটা ফাইবার যখন জন্মে তখন প্রাইমারি সেলের সৃষ্টি হয়, এরপর আস্তে 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 সেকেন্ডারি ওয়াল তৈরি হয়। এই সেকেন্ডারি ওয়ালটা সেলুলোজ দ্বারা তৈরি হয়। তো সেলুলোজ যত বেশি হবে, ফাইবার তত পরিপক্ক হবে বা ম্যাচুরিটি হবে। এখন যদি সেলুলোজ ফুলফিল হওয়ার আগেই যদি ফাইবারটা কালেক্ট করা হয় মাঠ থেকে, তখন সেটা ইমিউর হিসেবে খেলা হবে। তো এই সেকেন্ডারি ওয়াল ফাইবার ম্যাচুরিটির জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই সেল ওয়াল থিকনেস যত বেশি হবে, অর্থাৎ সেলুলোজের পরিমাণ যত বেশি হবে, ফাইবার তত ম্যাচুরিটি হবে এবং সেটা হাই মাইক হবে। হাই মাইক, হাই ম্যাচুরিটি। আর যেটা ম্যাচুরিটি, যেটা সেলুলোজের পরিমাণ কম হবে, সেটা আপনার হলো ইমিউর ফাইবার হবে, লো মাইক হবে। লো মাইক, লো ম্যাচুরিটি। তো ফাইবার লেন্থ, স্ট্রেংথ, মাইক্রোনিয়ার ভ্যালু আমরা জানি। ফাইবার লেন্থের ক্ষেত্রে, ফাইবার প্রপার্টিজের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন ফাইবার ম্যাচুরিটি ইয়ান প্রসেসিং এ কি কি প্রভাব বিস্তার করতে পারে সেটা নিয়ে আমি কথা বলবো। একটা হলো যে ফাইবার যদি ইমেচুর হয়, তাহলে ন্যাপস ন্যাপস ইনক্রিজ হবে। কিভাবে ন্যাপস ইনক্রিজ হবে? আপনার ফাইবারটা যখন মাঠ থেকে সংগ্রহ করা হয়, ইমিউর ফাইবার যদি হয়ে থাকে, সেটা আমরা জানি যে ফাইবারটা প্রথমে মাঠ থেকে সংগ্রহ করার পরে লুজ ফর্মে থাকে। সেটা একটা আপনার জিনিং জিনিং প্রসেস করা হয়, সেটা আপনার মেকানিক্যাল উপায়ে সেটা করা হয়, সেখানে ক্লিনিং করা হয়। এরপরে ফাইনালি একটা বেল ফর্মে নিয়ে আসে। তো সেখানে যদি মেকানিক্যাল ট্রিটমেন্ট করা হয়, সেখানে আপনার ন্যাপসটা বাড়ে। এরপরে আপনার বেল ফর্ম হওয়ার পরে যখন স্পিনিং মিলে আসে, তখন আপনার বোলোরুমের প্রত্যেকটা মেশিনে যে বিটিং পয়েন্ট আছে, সেখানে ন্যাপস ইনক্রিজ হয়। এরপরে আপনার হলো মেইন যেটা প্রবলেম, যে ইমিউর ফাইবার এটা কার্ডিং এ, আপনার প্রসেসিং এ একটা আপনার হলো মারাত্মক সমস্যার সৃষ্টি করে। আপনার যেহেতু যেহেতু এখানে ন্যাপস তৈরি হয়, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে ইমিউর ফাইবার হাই শর্ট, ইমিউর ফাইবার দ্বারা হাই শর্ট ফাইবার তৈরি হয়। কারণ যদি শর্ট ফাইবার যদি তৈরি না হয়, তাহলে তো ন্যাপস হইতো না। কিন্তু ন্যাপস তৈরি হয়, তাহলে সেখানে লেন্থ আপনার রিডিউস হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে শর্ট ফাইবার ইনক্রিজ হয়। যদি শর্ট ফাইবার ইনক্রিজ হয়, সেক্ষেত্রে ওয়েস্টেজ কিছুটা বৃদ্ধি পায়, ইয়ান স্ট্রেংথ আপনার হলো লেস হয়। হ্যাঁ। এরপরে আপনার হলো মেইন যেটা সমস্যা হয়, যে ইউএসডিএ ইউএসডিএ ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের আপনার বিজ্ঞানীরা তারা গবেষণা করে দেখছে যে এই যে হোয়াইট স্পেক যে নেপসটা আছে, হোয়াইট স্পেক যে নেপসটা আছে, এই নেপসটা ডাইং করার পরে ডাই অ্যাবজর্ব করে না। এর ফলে কি হয়, ফিনিশড যে ফেব্রিক আছে, সেখানে দেখা যায় যে যেগুলো মেসুর ফাইবার, সেগুলোতে ডাই অ্যাবজর্পশন বেশি হয়, সেখানে ডার্ক কালার হয়। আর যেগুলো আপনার হলো মেচুরিটি কম থাকে, হ্যাঁ, হোয়াইট স্পেক নেপস যেগুলো, সেগুলো ডাই অ্যাবজর্পশন করতে পারে না, সেখানে আপনার লাইট লাইট কালার আপনার শো করে। তো
তো এখানে একটা আপনার কালার ভেরিয়েশন বা শেড ভেরিয়েশনের তারতম্য এই মেচুরিটির কারণে দেখা যায়, যদি লেস মেচুরিটি এবং হাই মেচুরিটি ফাইবার যদি মিক্স আপ করা হয় আর কি। তো আনইভেন আনইভেন ডাইয়ের টেন্ডেন্সি থাকে এবং মার্কেট থেকে ডেড ফাইবার কমপ্লেন তারা দিয়ে থাকে। তো ডেড ফাইবার কমপ্লেন নামকরণ কেন আসলো, আপনার হলো ইমিউন ফাইবারটাই আসলে একটা ডেড ফাইবারের অংশ, যেহেতু ডেড ফাইবারের মধ্যে আপনার হলো সেলুলোজের পরিমাণ একেবারেই কম। হ্যাঁ, সেহেতু ডেড ফাইবার আপনার হলো ডাই অ্যাবজর্বেশন করতে পারে না। আর ডাই অ্যাবজর্বেশন না করার কারণে, ডাই অ্যাবজর্বেশন না গ্রহণ করার কারণে তুলার যে ন্যাচারাল যে কালার, হোয়াইট কালারটা হোয়াইট কালারই থাকে। এটাকে আপনার হলো এই জন্য হোয়াইট স্পিক্স বলে আর কি, এটা ডেড ফাইবার কমপ্লেন হিসেবে আখ্যায়িত করা হয়। তো এখন আমার ফাইবার মেচুরিটি ধরি খুব ভালো আছে একটা লটে, 0.88, 0.89 বা 0.90 ধরলাম, খুব ভালো। এখন এক্ষেত্রে আমরা বলতে পারবো না যে ফাইবারের মেচুরিটি তো আমার অনেক ভালো আছে, এখানে আমার ডেড ফাইবার কমপ্লেন আসবে না। হ্যাঁ, ডেড ফাইবার কমপ্লেন আসবে, সেক্ষেত্রে আমাদেরকে ওয়েস্টেজ দেখতে হবে। এখন আমার মেচুরিটি ঠিক আছে, আমি বোলোরন কার্ডে টোটাল ওয়েস্টেজ 7% রাখলাম, তাহলে কিন্তু আপনি ডেট ফাইবার কমপ্লেন ঠেকাইতে পারবেন না। শ্রোতা যে কোনো সময় কমপ্লেন আসার সম্ভাবনা থাকে আর কি। আর আর যদি আমরা 8% যদি ওয়েস্টেজ রাখি এবং ফাইবারে যদি মেচুরিটি ভালো থাকে, তাহলে মোটামুটি একটা কনফার্ম থাকা যায় যে না, মার্কেটে আমার ডেট ফাইবার কমপ্লেন থাকবে না। এখন একটা একটা প্রসেস আমার চলতেছে, এই অবস্থায় মার্কেট থেকে কমপ্লেন দিল যে ডেট ফাইবার কমপ্লেন আছে ফেব্রিক। তো সেক্ষেত্রে আমরা কোয়ালিটি ইনচার্জ হিসেবে ইমিডিয়েট কি অ্যাকশনে যাইতে পারি? আমার একটা প্রসেস চলতেছে, এই অবস্থায় আমাকে মার্কেট থেকে বলতেছে ডেট ফাইবার কমপ্লেন। তো সেক্ষেত্রে আমাকে ওয়েস্টে যদি আমার 8% থাকে এক্সাম্পল, তো সেখানে আমাকে 1%